আচ্ছা, যে যেটা হয় না না সংসারে, তাকে চারদিকে সেটার প্রচার করতে হয়, দুনিয়াকে বলতে হয়। আর যার মধ্যে যে গুণ আছে তাকে কাউকে বলার প্রয়োজন হয় না। প্রেম সে বলো। কখনো দেখেছো ভালো ডাক্তার কাউকে বলতে যায় যে আমি খুব ভালো ডাক্তার, আমার কাছে আসো ট্রিটমেন্ট করো? মানুষ আপনি আপ খুঁজে তার কাছে যায়, তাই কি না? যে অমুক জায়গায় ভালো ডাক্তারকে, অমুক জায়গায় ভালো প্রফেসরকে, তাই তো, অমুক জায়গায় ভালো ইঞ্জিনিয়ারকে, অমুক জায়গায় ভালো কে। যে ভালো হয়, যার মধ্যে গুণ আছে, তাকে কখনো দুনিয়ার মধ্যে নিজের প্রচারের প্রয়োজন হয় না। প্রেম সে বলো। তো ভগবানকে কাউকে বলতে হয় না, বোঝাতে হয় না যে আমি ভগবান। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবানকে কাউকে বোঝাতে হয় না, কাউকে বলতে হয় না, আপনি আপ মানুষ বুঝে যায়। তো ভগবান কি বললেন? এক সেবক দূতকে পাঠালেন, যাও গিয়ে একে বোঝাও, এই যে নাটকবাজি করছে এগুলো বন্ধ করুক, আমার বদনাম করে তো কোনো লাভ নেই, নিজে যেই দুরাচারগুলো করছে সেগুলোকে আগে ঠিক করুক, আর নকল বাসুদেব হয়ে ঘোরা বন্ধ করুক। প্রেম সে বলো। এই ডুপ্লিকেট জিনিসের কিন্তু বহুত মহারাজ মার্কেট চলে আজকাল। হ্যাঁ, কেউ একটু প্রসিদ্ধ হলো, কেউ একটু ফেমাস হলো, সঙ্গে সঙ্গে দেখবে তার ডুপ্লিকেট বেরিয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম দেখতাম আমাদের ভারতের মধ্যে একজন অনেক বড় পাঠক আছে, নাম হলো মুরারি বাপু। হয়তো অনেকে শুনেছে হবে, অনেকে দেখেছে হবে, টিভিতে উনি পাঠ করেন, মুরারি বাপু। তা মুরারি বাপু যখন ফেমাস হয়েছে, খুব প্রসিদ্ধি, তা একবার আমি ওনার পাঠ শুনতে গেছি, 7-8 বছর বয়স ছিল হবে আমার। গিরিরাজ গোবর্ধনে পাঠ হয়েছিল, গোবর্ধনে গিরিরাজ তলহটিতে গয়া প্রসাদজির সমাধির কাছে। বিশাল ভিড় ছিল, আমাকে মনে আছে। বাবা আমাকে নিয়ে গেলেন ওনার কাছে, আমি প্রণাম করলাম। উনি খুব সুন্দর করে মাথায় হাত দিয়ে বাবাকে বললেন, ये लड़का आपका बहुत तेज है, बहुत अच्छा शास्त्र का ज्ञाता बनेगा। উনি বললেন এ খুব শাস্ত্র অধ্যয়ন করবে, শাস্ত্র টাস্ত্র পড়বে, ওকে শাস্ত্র পড়াতে থাকবে। পরে আমি দেখলাম উনার অনেক ডুপ্লিকেট বেরিয়ে গেছে। বড় হতে হতে মিনিমাম দেখলাম 25 জন মুরারি বাপু বেরিয়ে গেছে। আর নাম শুনলে আপনারাও চমকে যাবেন। এক হলো ছোট মুরারি বাপু, হ্যাঁ, এক হলো বাঁকে মুরারি বাপু, এক হলো মজলে মুরারি বাপু, মেঝো মুরারি বাপু, এক হলো শ্যাম মুরারি বাপু, মানে এক হলো কালো মুরারি বাপু, এক হলো গোরে মুরারি বাপু। এখন মানে এত মুরারি বাপু হয়ে গেছে, মানে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা এটাই এখন বোঝা মুশকিল হয়ে গেছে। প্রেম সে বলো। আমি বাবাকে বলছি, বাবা এত মুরারি বাপু হয়ে গেল, আমরা তো একটাই মুরারি বাপু দেখেছিলাম, যত বড় হচ্ছে তত দেখছি এখন কত মুরারি বাপু। বাবা বললেন, যখন কেউ প্রসিদ্ধ হয়, যখন কার নাম ছড়িয়ে যায়, তখন তার ডুপ্লিকেটও অনেক বেরিয়ে যায়। তারা কি করে, তার নামের সাহারায় নিজেরাও আগে বাড়ার চেষ্টা করে। একজন কথাবাচক ছিলেন রমেশ ভাই ওঝা, খুব ভালো কথাবাচক, খুব ভালো পাঠক, মানে এরা এমন লেভেলের পাঠক যাদের পাঠ আমরাও শুনি, এত হাই লেভেলের পাঠক, খুব বিদ্বান জ্ঞানী। একদিন হঠাৎ করে আমি এক জায়গায় একটা পোস্টার দেখছি, গিরিরাজ পরিক্রমা দিতে দিতে, পোস্টারের মধ্যে লেখা আছে রমেশ ভাই খোঁজা। আগে ছিল ওঝা, এখন হয়ে গেল খোঁজা। এটা আবার কে? দেখছি ইনিও একজন ডুপ্লিকেট। তো যখন কেউ প্রসিদ্ধ হয় তখন তার পিছনে ডুপ্লিকেটও হয়ে যায়। তা বাংলার মধ্যে আগে ছিল একটা গোবিন্দ বল্লভ, এখন ইউটিউব খুলে দেখবে এখন 50টা বল্লভ জন্ম নিয়ে নিয়েছে। এই বল্লভ, ওই বল্লভ, এখন এত বল্লভ হয়ে গেছে, এখন বল্লভ খুঁজলেই, যখনই আপনি গুগলের মধ্যে মহারাজ বল্লভ খুঁজবেন, তখন দেখবেন না হলেও 20টা বল্লভ পাঠক বেরিয়ে যাবে এখন। প্রেমস বলো। তো কখনো কখনো এখন নিজেকেই হাসি পায়, এগুলো আগে শুনতাম, এখন নিজেও প্র্যাকটিক্যাল অনুভব করছি। 2-4 জনের তো আমাকে পাঠ দেখালো, বলে মহারাজ দেখুন একদম পুরো বল্লভ হয়ে গেছে, আর একদম আপনাকে কপিও করে। তা আমি দেখছি
শুনে দেখছি কপি মানে একদম অ্যাজ ইট ইজ কপি। আমি যেইভাবে মঙ্গলাচরণ করি সেম ওই শ্লোক, ওই জিনিস, যেই যেই পাঠের মধ্যে কথাগুলো বলি সেম ওইভাবে, আমি যেইভাবে দেখাচ্ছি যে এইভাবে করতে হয়, এইভাবে শিবের পরিক্রমা করতে হয়, সেম ওইভাবেই, একদম হাতটা ওইভাবেই ঘুরছে। মানে কপি মানে ফুল কপি। এগুলো আমরা শাস্ত্রে যে পড়ছি তা নয়, নিজের জীবনেও প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে। প্রেম সে বলো। তাহলে বিচার করে দেখুন, এই যে লেখা রয়েছে এখানে, এই পণ্ড্রক এমন শুরু করে দিয়েছিল, কথনম তদুপাকরণে পণ্ড্রকস্যাল্পমেধসঃ। তো পণ্ড্রক কি করেছে, ভগবানের একদম কপি আরম্ভ করে দিয়েছে। যা দ্বারকাধীশ করেন, যা গোবিন্দ করেন, আর শুধু তাই নয়, অনাচার আরম্ভ করে দিয়েছে। ভগবানের তো 16,108 বিবাহ হয়েছে। ভাই ভগবান তো এই সংসারে যাদের কেউ নেই তাদেরকে নিজের কাছে স্থান দিয়েছেন, সে বেটা জোর করে করে বিয়ে করা আরম্ভ করে দিয়েছে। যা পাচ্ছে তা শুরু করে দিয়েছে। দূত গিয়ে তাকে বোঝালো, বলে দ্বারকাধীশ তোমাকে সাবধান করেছে, এক তো নিজের নাম নিয়ে, দ্বারকাধীশের নাম নিয়ে, বাসুদেব নাম নিয়ে, কৃষ্ণ নাম নিয়ে অনাচার বন্ধ করো। তখন সে দূতকে উল্টো কি বলছে, গিয়ে তোমার দ্বারকাধীশকে বলবে আমি হলাম অরিজিনাল, ও হলো ডুপ্লিকেট। যদি তার মধ্যে দম থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করে দেখাক। দূত সঙ্গে সঙ্গে ফিরে এসেছে, ভগবানের কাছে গিয়ে খবর দিলেন। ভগবান বললেন তাই হোক। নারায়ণী সেনানী ভগবান আক্রমণ করে দিয়েছে। এখন যখন আক্রমণ করে দিয়েছে, পণ্ড্রক কাশীনরে সব মহারাজ বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখন যুদ্ধে নেমে গেছে। বিশাল যুদ্ধ হচ্ছে, ভগবান এক এক করে তার সৈন্য সব মেরে ফেলছেন। ভগবান যখন তার সৈন্য মেরে ফেলছেন, তখন কাশী নরেশ পণ্ড্রককে বলছে, ভাই তোর সুদর্শন চক্র কবে কাজে লাগাবি, তুইও নিজের চক্র চালা। এখন পণ্ড্রক বলছে, ভাই ওরটা তো অরিজিনাল, আমারটা তো ডুপ্লিকেট, কি করে চালাবো। কাশী নরেশ দেখছে এ তো আমাদেরকেও খামাখাম মারিয়ে দিল, এর চক্করে আমরা আরো শত্রুতা নিয়ে নিলাম, দ্বারকাধীশের সঙ্গেও পালাতে লেগেছে। কাশী নরেশ যখন পালাচ্ছে, ভগবান বলল তুই কোথায় পালাচ্ছিস বেটা, তোকেই আগে দেখি। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে আগে কাশী নরেশেরই গোবিন্দায় নমো নমঃ পণ্ড্রকের উদ্ধার করে দিলেন। ওই যে বাঁদরটা ছিল ওইটা ওখান থেকে সঙ্গে সঙ্গে মহারাজ একদম পালিয়েছে, আর পালিয়ে চলে এসেছে কোথায়, দ্বারকায়। দ্বারকায় এসে সেখানে মহারাজ অত্যাচার আরম্ভ করে দিয়েছে দ্বারকাবাসীদের উপরে। সে জানতো না যে বলদেব প্রভু দ্বারকাতেই আছে, সে ভেবেছে বলদেব তো এখন বৃন্দাবনে গেছে, ব্রজে আছে, আর বলদেব প্রভু ফিরে চলে এসেছেন। এমন রাগ উঠেছে বলদেব প্রভু, ঘর থেকে বেরিয়েই সেই হাতের মধ্যে মুষল নিয়ে তার মাথার মধ্যে ছুঁড়ে মেরেছেন। মারতেই তৎক্ষণাৎ সেখানে একদম তার গোবিন্দায় নমো নমঃ। ভগবান পণ্ড্রকের উদ্ধার করলেন, কাশী নরেশের উদ্ধার করলেন, আর এদিকে বলদেব প্রভু দিবিত বানরের উদ্ধার করলেন। ঘটনা আরেকটা কি হয়েছে, কাশী নরেশের যে পুত্র ছিল, সেই কাশী নরেশের পুত্র কি করেছে, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য বিশাল বড় যজ্ঞ করেছে। যজ্ঞ থেকে এক কৃত্যাকে উৎপন্ন করেছে, এক রাক্ষস উৎপন্ন করেছে, তার নাম হলো কৃত্যা। তাকে আদেশ দিয়েছে যাও গিয়ে সমস্ত দ্বারকাকে জ্বালিয়ে দাও। কৃত্যা যখন এসেছে দ্বারকাকে জ্বালাতে, ভগবান তখন কি করেছেন, কৃত্যাকে বন্দী বানিয়ে নিয়েছেন। কৃত্যা তখন ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু আমাকে ছাড়ুন। ভগবান বললেন তোমাকে একটি শর্তে ছাড়বো। বলে কি, তুমি এসেছিলে দ্বারকা জ্বালাতে, যাও গিয়ে পুরো কাশীকে জ্বালিয়ে দাও। ভগবান রিটার্ন গিফট দিয়ে দিলেন, কৃত্যা গিয়ে পুরো কাশীকে একদম জ্বালিয়ে ছাই করে দিয়েছে। কাশীকে যখন জ্বালিয়ে ছাই করে দিয়েছে, তার সঙ্গে সেই কাশী নরেশের পুত্র ইত্যাদি সেগুলোকেও সব শেষ করে দিয়েছে। এবার কাশীর মালিককে, কাশীর মালিক হলেন বিশ্বনাথ। কাশীর মালিক হলেন বিশ্বনাথ। বিশ্বনাথ মানে দেবাদিদেব মহাদেব। মহাদেব মা পার্বতীকে নিয়ে বিচরণ করতে বেরিয়েছিলেন, ঘুরতে বেরিয়েছিলেন, এসে দেখছেন কাশী পুরো জ্বলে ছাই হয়ে গেছে। মহাদেব তখন দুঃখী হয়ে চলে এসেছেন ভগবানের কাছে, বলে ভাই তোমার কাছে তো অনেকগুলো ঘর আছে, কিন্তু আমার ঘরটা কেন জ্বালালে, তুমি আমার কাশী জ্বালিয়ে দিলে, আমি এখন যাবো কোথায়, কোথায় থাকবো? কাশী তো আমার খুব প্রিয়, ভগবানের অত্যন্ত প্রিয় স্থান হলো কাশী। তো মহাদেব বললেন ভাই আমি এখন থাকবো কোথায়? ভগবান বললেন চিন্তা করো না, তোমার কাশী আবার নতুন করে তৈরি করিয়ে দেবো। যতদিন পর্যন্ত তৈরি হচ্ছে না ততদিন পর্যন্ত তুমি যাও গিয়ে নীলাচলে একাম্রক বনের মধ্যে নিবাস করো। কোন বনে? জোরে বলো। একাম্রক বনের মধ্যে। এই একাম্রক বনকেই নীলাচল বলা হয়, যেখানে জগন্নাথ পুরী। এই যে ভুবনেশ্বর,
এই ভুবনেশ্বর ইত্যাদি এই যে অত্র অঞ্চলটা ভুবনেশ্বর থেকে নিয়ে পুরী পর্যন্ত এটাকে একাম্রক বন বলা হয়। কোন বন বলা হয় মনে থাকবে? তো মহাদেব সেখানে গিয়ে নিবাস করলেন। তার জন্য মহাদেবের এক নাম হলো ভুবনেশ্বর। যিনি সমস্ত ত্রিভুবনের ঈশ্বর তার নাম হলো ভুবনেশ্বর লিঙ্গরাজ। বলিয়ে লিঙ্গরাজ ভগবান কি জয়। তখন থেকে দেবাদিদেব মহাদেব সেখানে ভুবনেশ্বরে লিঙ্গরাজ রূপে বিদ্যমান রয়েছেন। আজও ভগবান মহাদেব সেখানে লিঙ্গরাজ রূপে বসে আছেন। প্রেম সে বলো। পরবর্তীকালে যখন ভগবান আবার কাশীর পুনর্নির্মাণ করলেন তখন গিয়ে তিনি আবার কাশীতে আসলেন, কিন্তু এখনো তিনি লিঙ্গরাজ রূপে নিত্য সেখানে বিদ্যমান রয়েছেন। এদিকে কি হয়েছে, ভগবান যুধিষ্ঠিরের এখানে রাজসূয় যজ্ঞের মধ্যে গেছেন। রাজসূয় যজ্ঞের মধ্যে যুধিষ্ঠির সমস্ত রাজাদেরকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু তাদের মধ্যে জরাসন্ধ মানা করে দিয়েছে যে আমি আসবো না। কেন? বলে আমি একে রাজা মানি না। ভগবান দেখলেন জরাসন্ধ না আসলে জরাসন্ধের সঙ্গে জরাসন্ধের গ্রুপের যত রাজা আছে ওরাও আসবে না, তাহলে বলে একে আগে শেষ করতে হবে। সঙ্গে ভীমকে আর অর্জুনকে নিয়ে গেলেন। ভীম অর্জুনকে নিয়ে গিয়ে জরাসন্ধের কাছে উপস্থিত। জরাসন্ধের নিয়ম ছিল, মহাদেবের পরম ভক্ত, তো মহাদেবের পুজো করে যখন মন্দির থেকে বেরোয় বাইরে বেরিয়ে যত ব্রাহ্মণদেরকে দেখে সবাইকে খুব করে দান করে। কেন? জরাসন্ধ 17 বার যুদ্ধে হেরেছিল ভগবানের কাছে। 18 বার যুদ্ধ করার আগে বিশাল বড় যজ্ঞ করেছে, আর যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে সংকল্প করেছে এই যজ্ঞে যদি আমি বিজয়ী হই তাহলে ব্রাহ্মণদেরকে খুব অর্থ সোনা গয়না দিয়ে ভরে দেব, আর যদি আমি এইবার যুদ্ধের মধ্যে পরাজিত হই তাহলে সব ব্রাহ্মণদের মাথা কেটে দেব। বিচার করে দেখো ব্রাহ্মণদের কি অবস্থা হয়েছে। ব্রাহ্মণরা যজ্ঞ করে আর শুধু ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু যেন মথুরাদি হেরে যায়, হেরে যায়। তো ভগবান তো হলেন পরম ব্রাহ্মণ ভক্ত। নমো ব্রহ্মণ্য দেবায় গৌ ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান হলেন পরম গো ভক্ত, পরম ব্রাহ্মণ ভক্ত। ভগবান এখানে ব্রাহ্মণদের রক্ষার জন্য যুদ্ধ হেরে গেছেন। শুধু কালজমনি কারণ নয়, দ্বিতীয় কারণ হলো ব্রাহ্মণদের রক্ষা। তার জন্য ব্রাহ্মণদের প্রতি তার নিষ্ঠা আরো বেড়ে গেছে, খুব দান করে। তো ভগবান অর্জুন আর ভীমকে নিয়ে ব্রাহ্মণ রূপ ধারণ করে লাইনে দাঁড়িয়ে আছে। জরাসন্ধ কাছে এসেছে, বলে তোমাদেরকে কি চাই? ভগবান বললেন যা চাইবো দেবেন। জরাসন্ধ বলল নিশ্চয়ই সামর্থ্য হলে দেব। তাহলে যুদ্ধম ন দেহি রাজেন, যদি দিতে হয় তাহলে আমাদেরকে যুদ্ধ দেন, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। জরাসন্ধ হাসতে লেগেছে, আচ্ছা কোন ব্রাহ্মণ তো কখনো যুদ্ধ চাইবে না, ব্রাহ্মণের কাজ তো যুদ্ধ করা নয়, তোমরা আসলে কে নিজের বাস্তবিক পরিচয় দাও। তিনজন নিজের নিজের বাস্তবিক রূপে দাঁড়িয়েছেন। জরাসন্ধ হেসে বলছে তোমার সঙ্গে যুদ্ধ করব? তুমি তো নিজেই যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছো, রণছোড়, তোমার সঙ্গে যুদ্ধ করব। ভগবান বললেন চিন্তা করো না, আমার সঙ্গে দুইটা অপশন আরো নিয়ে এসেছি। এই দুজনের মধ্যে যাকে পছন্দ হয় তুমি তাকে নিয়ে নাও। এই হলো ধনুর্ধারী অর্জুন। অর্জুনের দিকে তাকিয়ে বলছে তো বাচ্চাই আমার সঙ্গে কি যুদ্ধ করবে। আর ভীমের দিকে যখনই তাকিয়েছে ভীম একটুখানি করে উঠেছে, হ্যাঁ এইটা ঠিক আছে, এইটা একটু আমার জড়িদার হতে পারে, এটার সঙ্গে যুদ্ধ করব। ভগবান বললেন ভীম এবার তোমার নাম্বার এসে গেছে। ভীম আর জরাসন্ধের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছে, দ্বন্দ্ব যুদ্ধ হচ্ছে, মল্লযুদ্ধ। সেই দিন যুদ্ধের মধ্যে জরাসন্ধ ভীমকে যা পিটিয়েছে, রাত্রিবেলায় যখন যুদ্ধ বন্ধ হওয়ার পরে ভীম বিশ্রাম করছে, শুধু দ্বারকাধীশের চরণে পড়ে কাঁদছে। ভগবান বলেন কি হলো? বলে প্রভু কল্পনা করতে পারিনি যে এত খতরনাক লোক, এটা যা মার দিয়েছে আমাকে এখনো পর্যন্ত ব্যথা করছে। ভগবান দেখলেন তার মানে আজকে ভীমেরও একটু অভিমান চূর্ণ হলো। ভীমের মধ্যে বহুত অভিমান হয়ে গেছিল, সংসারে আমার সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে না। গদা যুদ্ধ মল্ল যুদ্ধের মধ্যে ভীম নিজেকে সব থেকে বড় বলবান মনে করত। ভগবান জরাসন্ধের মাধ্যমে একটু ভীমেরও গর্ব চূর্ণ করলেন। এই সংসারে ভগবান কখনো কাউর গর্ব উপরে উঠতে দেন না। প্রভু আমাকে বাঁচাও, নলে তো মেরে ফেলবে। ভগবান বললেন দেখো জরাসন্ধকে এইভাবে মারা যাবে না, তাকে কলে কৌশলে মারতে হবে।
শরীরের বল দিয়ে মারা যাবে না। কেন? জরাসন্ধের দেহের মধ্যে হাজারো হাজার হাতির বল রয়েছে। তাহলে বলে হ্যাঁ, তাকে মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে। পূর্বে এই জরাসন্ধ যখন জন্ম নিয়েছিল, তো জন্মের সময় জরাসন্ধ দুই ভাগে জন্ম হয়েছে, শরীর দুই টুকরোতে জন্ম নিয়েছে। তার জন্য তার পিতা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। সেই বনের থেকে জরা নামক রাক্ষসী যাচ্ছে। রাক্ষসী যেতে যেতে যখনই সেই বাচ্চাকে কাঁদতে দেখেছে, সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে এসেছে নিজের মায়াবী বিদ্যা দ্বারা, সেই বাচ্চাকে জোড়া লাগিয়ে দিয়েছে। তো জরা নামক রাক্ষসী তার সন্ধি করেছে, সন্ধি মানে জোড়া লাগিয়েছে, তার জন্য নাম হলো জরাসন্ধ। বলে তাকে মারতে হলে মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে। পরের দিন মহারাজ আবার যুদ্ধ আরম্ভ হয়েছে। যুদ্ধের মধ্যে এবার যুদ্ধ করতে করতে ভীম, ওই যে প্রভু বলেছেন ছিঁড়তে হবে, পট করে একবার যখনই একটু সুযোগ পেয়েছে, তার পা গুলোকে ধরে একদম মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ করে দিয়েছে। কিন্তু মজা তো তখন হলো, ছেড়ার পরে আবার জোড়া লেগে গেছে। এইবার তো ভীমের ঘাম বেরোতে শুরু হয়ে গেছে। বলে এখন তো আরো মার দেবে আমাকে। আর জরাসন্ধ আরো ভালো করে ধোলাই দিচ্ছে। কোনো মতেও আর মহারাজ কিছু বুঝতে পারছে না। এবার গোবিন্দর দিকে তাকায় আর মার খায়। ভগবান সেখান থেকে একটা তৃণ উঠালেন। তৃণ মানে ঘাস। একটা তৃণ তোলে যখনই ভগবান মাঝখান থেকে ছিঁড়ে দেখিয়েছেন, আর ছিঁড়ে দুই দিকে দুটো টুকরো ফেললেন, বুঝে গেলেন। সঙ্গে সঙ্গে ভীম কি করলেন, আবার ধরে মাঝখান থেকে ছিঁড়ে দুই দিকে দুটো টুকরো ফেলে দিলেন। তা বিপরীত দিশায় দুই টুকরো ফেলাতে তৎক্ষণাৎ তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার হয়ে গেল। জরাসন্ধের মৃত্যুর পরেই যত জরাসন্ধের গ্রুপের রাজারা ছিল সব সারেন্ডার হয়ে গেল। তার পুত্র দৌড়ে এসেছে, প্রভু আমি মরতে চাই না, আমি আপনার শরণাগতি স্বীকার করলাম। ভগবান বললেন যাও, তুমি রাজা হয়ে যাও। জরাসন্ধের বিজয় স্বরূপ তার মুকুট নিয়ে এসেছেন ভীম। রাজসূয় যজ্ঞ আরম্ভ হলো। সেই যজ্ঞের মধ্যে খুব করে মহারাজ দান ধর্ম হচ্ছে। সমস্ত সব রাজাগণ এসেছেন। তার মধ্যে এবার প্রথম পূজাকার হবে, অগ্র পূজাকার হবে। পিতামহ ভীষ্মকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন অগ্র পূজা কার হবে। নামের প্রস্তাব দিলেন কে? পিতামহ ভীষ্ম। ভীষ্ম সব থেকে বয়োবৃদ্ধ, তো কার নাম দিলেন? পিতামহ ভীষ্ম বললেন একমাত্র অগ্র পূজার অধিকারী হলেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে আদেশ নিয়ে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিয়ে চলছেন, প্রভু আপনি অগ্র পূজা স্বীকার করুন, আসুন। নিয়ে যখন উচ্চ আসনে বসাতে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শিশুপাল উঠে দাঁড়িয়ে গালাগালি আরম্ভ করে দিয়েছে। শিশুপালকে খুব কষ্ট হয়েছে। কেন? পূর্বের শত্রুতা ছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। আর তার মধ্যে সমস্ত রাজাদের মধ্যে যখন অগ্রপূজার অধিকারী তাকে বানানো হয়েছে দ্বারকাধীশকে, সেই ভিতরের সমস্ত বিষ এখন বেরোচ্ছে। খুব করে গালাগালি আরম্ভ করে দিয়েছে। এই ছলিয়া কপটি, একে অগ্রপূজার অধিকারী আমি কখনো মানি না, এই সেই। শুনেই তো সব যদুবংশীরাও পাণ্ডবরা একদম তলোয়ার টলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, একে মেরে ফেলবো। ভগবান বললেন সাবধান, কেউ কিছু বলবে না। কেন? এর মাকে আমি কথা দিয়েছি, এর 100টি অপরাধ ক্ষমা করো। শিশুপালের যখন জন্ম হয়েছে, তো ভগবানও দেখতে গেছেন, পিসির ছেলে তো। ভগবান যখন দেখতে গেছেন, একটি বিশেষতা কি ছিল, শিশুপালের 4টি হাত ছিল। ভগবান যখনই তাকে কোলে নিয়েছেন আদর করার জন্য, কোলে নিতেই তার 2টি হাত সেখানে সঙ্গে সঙ্গে খসে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে শিশুপালের মা দৌড়ে এসে গোবিন্দের হাত থেকে তুলে নিয়েছে। তুই কি আমার ছেলেকে মেরে ফেলবি? ভগবান হাসতে লাগলেন, বলে পিসি তোমার ছেলের মৃত্যু আমার হাতেই লেখা আছে। তার তো ভয় হয়ে গেল, কানাই তুই আমাকে কথা দে, তুই একে মারবি না। ভগবান বললেন ঠিক আছে পিসি, আমি তোমাকে কথা দিলাম, কিন্তু কতদিন? বলে এর 100টি অপরাধ আমি ক্ষমা করব, 100 অপরাধ পর্যন্ত আমি ক্ষমা করব, তারপরে আর আমি ছাড়ব না। ভগবান বললেন আমি তার মাকে কথা দিয়েছি, কেউ কিচ্ছু করবে না। শিশুপাল আরো রেগে গেছে, আচ্ছা তুই আমাকে মারবি, তোর কি সামর্থ্য আছে? এই সেই মহারাজ যত বলছে ভগবান চুপচাপ চলছেন আর গুনছেন। বলে 95, 96, 97, 98, 99। যখনই 100 হয়েছে ভগবান বললেন সাবধান। শিশুপাল আর শুনল না। যখনই মহারাজ 100 পূর্তি হওয়ার পরে আবার ভগবানকে কুভাষণ বলা আরম্ভ করেছে, তৎক্ষণাৎ ভগবান সুদর্শন চক্র দিয়ে সেখানেই তার মস্তক ছেদন করে গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়।
তার দেহের থেকে দিব্য জ্যোতি বেরিয়েছে চতুর্ভুজ রূপ ধারণ করে। কে? ভগবানের পার্ষদ স্বয়ং জয় ভগবানের স্তুতি করে পরমধাম গমন করলেন। খুব মন দিয়ে শুনবেন, এরাই এই জয় বিজয়। পূর্বে ছিলেন হিরণ্যাক্ষর হিরণ্যকশিপু, তারপরে হলেন রাবণ আর কুম্ভকর্ণ, আর এই দাপরে হয়েছে শিশুপাল দন্তবক্র। ভগবান শিশুপালের উদ্ধার করলেন, রাজসূয় যজ্ঞ পূর্ণ হলো। এদিকে কি হয়েছে? দন্তবক্র ভগবানের উপরে আক্রমণ করেছে। ভগবান তখন দ্বারকায় ছিলেন, দন্তবক্র বিমানে বসে এসেছে ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, শিশুপালের মৃত্যুর প্রতিশোধ নেবে। জোরে গদা ঘোরাতে ঘোরাতে আসছে, দ্বারকাধীশকে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, সামর্থ্য হলে সামনে আয়, আমার সঙ্গে যুদ্ধ কর। ভগবান বেরিয়েছেন, দৌড়ে ভগবানকে মারতে গেছে। ভগবান সঙ্গে সঙ্গে মারায় মাটিতে বসে তার বুকের মধ্যে জোরে এক গদা মারতে, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দন্তবক্রের উদ্ধার হলো। এই প্রকার ভগবান আস্তে আস্তে সমস্ত অসুরদের এক এক করে উদ্ধার করে দিলেন। কিন্তু তৎমধ্যেও ভগবান নিজের ভক্তদেরকে কখনো ভুলেননি। আজ এক পরম ভক্তের কথা মনে পড়েছে ভগবানকে। কে? গুরুকুলে যার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, ব্রাহ্মণ সন্তান, নাম হলো সুদা। শ্রী শুকদেব প্রভু এখান থেকে সুদামা চরিত্রের বর্ণন আরম্ভ করেন। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিন ব্রাহ্মণো ব্রহ্মবিত্তম বিরক্তো ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। ভগবানের পরম প্রিয় সখা, বাল্যকালের বন্ধু সুদামাজি মহারাজ। যেই সময় সুদামা চরিত্রের বর্ণন করা হয়েছে সে সময় প্রায় প্রায় সুদামার বয়স 75-এর উপরে, বৃদ্ধ অবস্থা। তো শ্রী সুদামাজি মহারাজের এক স্ত্রী পরম পতিব্রতা, তার নাম হলো সুশীলা। পতিব্রতা পতিম প্রাহম লায়তা বদনেন সা দরিদ্রাসীদ মানাসা বেপমানাভিগম্য চ। পরম পতিব্রতা ভগবতী সুশীলা দেবী। সুদামা 5 ঘরে ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহ করেন, কিন্তু সুশীলা কোনো সময় সুদামাকে একটি শব্দ বলেন। যা নিয়ে আসছেন তাতেই সুখে আছেন। কোনদিন যদি এক মুঠো চাল পেলেন সেটাকে রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগিয়ে গ্রহণ করেন। প্রেম সে বলো। বৈষ্ণব হরিভক্ত কি করবে? বলে যা খাবে খাওয়ার আগে গোবিন্দকে অর্পণ করবে। আমাকে একজন বৈষ্ণব জিজ্ঞাসা করছেন, প্রভু ভিক্ষার চাল কি ভগবানকে ভোগে দেওয়া যায়? নিশ্চয়ই দেওয়া যায়, কোনো সংশয় নেই। যাই কিছু হোক, ভিক্ষার হোক দানের হোক, আপনি যেটা গ্রহণ করছেন সেটা আগে নিজ ইষ্টকে গোবিন্দকে অর্পণ করেই গ্রহণ করবেন। প্রেম সে বলো। এখন কথা হলো ভিক্ষা কাকে করা উচিত? খুব মন দিয়ে শুনবে। শাস্ত্রের মধ্যে ভিক্ষা কাকে করতে বলা হয়েছে? যাকে তাকে সবাইকে ভিক্ষা করা উচিত নয়। যে সামর্থ্যবান সে যদি ভিক্ষা করে, মনে রাখবে তাহলে তাকে ঋণী হতে হয়। যে অসমর্থ সে ভিক্ষা করতে পারে, তার শারীরিক পরিশ্রম করার কোনো সামর্থ্য নেই। দ্বিতীয়ত, যে যজন যাজন করছে, যে যজ্ঞ ইত্যাদি করছে, এমন ব্রাহ্মণ যে নিত্য দৈনিক যজ্ঞ ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকে, যার কাছে অন্যান্য কার্য করার কোনো সময় নেই। তা দৈনিক যজ্ঞ করলে কি হয়? যে ভূমির মধ্যে যজ্ঞ হয়, অগ্নিহোত্র হয়, সেই ভূমির মধ্যে যতদূর পর্যন্ত সেই অগ্নির তাপ যায়, তার ধোঁয়া যায়, চারদিকে মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়। বৈদিক উচ্চারণ যেই ভূমিতে হয় সেখানে জীবের মঙ্গল হয়। তা সেই ব্রাহ্মণকেও দান করা উচিত, তাতে যেন তার জীবিকা নির্বাহ হয়। সেও যদি ভিক্ষা করে তাতে কোনো দোষ নেই। এটা হলো বৃত্তি, এগুলো ব্রাহ্মণের বৃত্তি। ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ যদি ভিক্ষা করে, যদি সামর্থ্য আছে, তাহলে ভিক্ষা করা উচিত নয়। তাহলে জন্ম জন্মান্তর পর্যন্ত মহারাজ মনে রাখবে, যত তুমি দানা খেয়েছো তত জন্ম পর্যন্ত তোমাকে তার ঋণী থাকতে হবে। উপযুক্ত সামর্থ্যবানের জন্য এসব নিয়ম নয়। কোনোদিন যদি সুদামা কিছু নাও পায় তবু মনে কষ্ট হয় না। ভিক্ষা করতে গেলে মানুষ রোজ রোজ তো আর ভিক্ষা দেয় না, কোন সময় দিল কোন সময় দিল না, তা সেদিন কি করে জল খেয়েই থেকে যায়। কিন্তু ভগবত ভজন কখনো ছাড়ে না। প্রত্যেক পরিস্থিতিতে হরিনাম কিন্তু চলছে। প্রত্যেক
প্রত্যেক পরিস্থিতিতে হরিনাম চলছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। ভগবতী সুশীলা বললেন, নাথ একটি কথা বলুন, আপনি নিত্য যেই গোবিন্দের গুণগান করেন সে তো আপনার বাল্যকালের বন্ধু দ্বারকাধীশ। কখনো ইচ্ছা হয় না যে একবার তার সঙ্গে দেখা করে আসি? স্মরতঃ পাদ কমলম আত্মানমপি যচ্ছতি কিম নর্থ কামান ভজত নাত্যভীষ্টান জগদ্গুরু। শ্রী সুদামাজি বললেন, নিশ্চয়ই তার সঙ্গে দেখা করার ইচ্ছা হয়। কে না চাইবে গোবিন্দের সঙ্গে দেখা করি, একবার তার সঙ্গে সাক্ষাৎকার হোক। আয়াম হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শনম। কিন্তু তার সঙ্গে যে দেখা করব, সে বাল্যকালের আমার বন্ধু, কিছু তো নিয়ে যেতে হবে। বন্ধুর বাড়ি তো খালি হাত যাওয়া যায় না, আর আমার কাছে তো কিছু সামর্থ্য নেই। সুশীলা বললেন, আমি যদি কিছু নিয়ে আসি তাহলে আপনি যাবেন? বলে, নিশ্চয়ই যাব। স্বামীর মনে ইচ্ছা আছে জেনেই সঙ্গে সঙ্গে সুশীলা দৌড়ে চলে গেলেন। পাশের 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছেন। ইয়া চত্বা চতুরো মুষ্টিন বিপ্রাণ পৃথকতণ্ডলান চৈলখণ্ডেন তান বদ্ধ্বা ভর্ত্রে প্রাদাদুপায়নম। 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছেন। নিয়ে এসে নিজের বস্ত্রের একটি খণ্ডের মধ্যে চৈলখণ্ডেন তান বদ্ধ্বা, একটি টুকরোর মধ্যে বেঁধে সুদামাকে দিলেন, এই নেন, নিজের বন্ধুকে আপনি অর্পণ করবেন, বলবেন তোমার বৌদি তোমার জন্য পাঠিয়েছে। সুশীলা 1 ঘর থেকেও তো 4 মুঠ চাল আনতে পারতো, 4 ঘর থেকে চেয়ে আনলেন কেন? বলে, এটাই হলো তার বুদ্ধিমত্তার প্রদর্শন। সুশীলা যে কতটা বুদ্ধিমতী এখানেই দেখা যায়। কেন? সুশীলা জানে যে আমার স্বামী পরম স্বাভিমানী, সে একবার মুখ ফুটেও কাউকে বলবে না যে আমি গরিব। তাহলে দ্বারকাধীশ বুঝবে কি করে? বলে, হ্যাঁ, এক জায়গায় যখন 1 পটলির মধ্যে 4 রকমের চাল দেখবে, তখন বুঝে যাবে যে সুদামার কাছে নিজের অন্ন পর্যন্ত নেই। সুদামাকে মেঘে খুঁজে খেতে হয়। দেখুন, স্ত্রী যদি চায় না, আমি বারবার পাঠে বলি, ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে। আর সেই স্ত্রী যদি চায় তাহলে ঘরকে নরক বানিয়ে দিতে পারে। প্রেম সে বলো, আরে বলো না, বলো না, আরো জোরে, আরে আজ তো বলো। পিছনে যারা আছে দুনো হাত উপরে করে জয় শ্রী রাধে। শ্রী সুদামাজি মহারাজ দিব্য আনন্দে বেরিয়ে গেছেন কোথায়? দ্বারকা। এখন একা একা চলছেন, কি করে মন লাগে? এত দূর রাস্তা। শ্রী সুদামাজি মহারাজ গোবিন্দকে স্মরণ করে চলছেন, ঠাকুরের দিব্য গুণগান আরম্ভ করেছেন। দেখুন, আপনি যদি একা আছেন, পথে আছেন, হাটে আছেন, ঘরে আছেন, যেখানেই থাকুন, তখন আপনার সঙ্গী কে জানেন? সঙ্গী হলো হরিনাম। সে সময় ভগবত নাম থেকে বড় সঙ্গী আর কেউ নেই। যেই পরিস্থিতিতেই থাকুন, হরিনাম করতে থাকুন, দেখবেন সময় কিভাবে কেটে যাবে বুঝতেই। दूर नगरी बड़ी दूर नगरी कान्हा, दूर नगरी बड़ी दूर नगरी, दूर नगरी बड़ी दूर नगरी कान्हा, दूर नगरी बड़ी दूर नगरी। कैसे आओ रे कन्हाई, कैसे आओ रे कन्हाई, कैसे आओ रे नंद लाला, कैसे आओ रे नंद लाला, तेरी गोकुल नगरी बड़ी दूर नगरी, दूर नगरी बड़ी दूर नगरी।
धीरे धीरे चलूं कान्हा पायल मोरी बाजे, 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 झटपट चलूं तो कान्हा, झटपट चलूं तो कान्हा, झटपट चलूं तो छलकाए गगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी, हाँ दूर नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी। दोनों हाथ ऊपर करे ताली से बजाओ। रात को आऊं कान्हा डर मोह लागे, रात को आऊं कान्हा डर मोह लागे, डर मोह लागे कान्हा डर मोह लागे, डर मोह लागे कान्हा डर मोह लागे। হে গোবিন্দ, কি করে আসবো আমরা তোমার কাছে? তুমি তো অনেক দূরে থাকো, তাই তো? কোথায় ধুবড়ি আর কোথায় বৃন্দাবন, তাই তো? কাছে তো নয়, অনেক দূরে। তাহলে প্রভু আমরা আসবো কি করে? যেইভাবেই আসবো বাধাই বাধা, তাই তো? রাত্রে আসলে বলে খুব ভয় লাগে, আর যদি দিনের বেলায় আসি তাহলে কি হবে? দিনের বেলা আসলে তো সবাই দেখবে, তাহলে প্রভু আসবো কি করে? रात को आऊं कान्हा डर मोह लागे, रात को आऊं कान्हा डर मोह लागे, दिन में आऊं तो कान्हा, दिन में आऊं तो कान्हा, दिन में आऊं तो देखे सारी नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी। तेरी नगरी में कान्हा चोर बसत हैं, तेरी नगरी में कान्हा चोर बसत है, तेरी नगरी में कान्हा चोर बसत हैं, तेरी नगरी में कान्हा चोर बसत है, चोर बसत हैं कान्हा चोर बसत हैं, चोर बसत है कान्हा चोर बसत है। तेरी नगरी में कान्हा चोर बसत हैं, तेरी नगरी में कान्हा चोर बसत है, लूट लेवे मोरी दधी गगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी।
मीराबाई गावे गिरधर के गुण, 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 मीराबाई गावे गिरधर के गुण, मीराबाई गावे गिरधर के गुण, तुम्हारे दर्श बिन मोहन, तुम्हारे दर्श बिन मैं तो हो गई बावरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी, कैसे आऊं रे कन्हाई, कैसे आओ रे कन्हाई, कैसे आऊं रे नंद लाला, कैसे आओ रे नंद लाला, तेरी गोकुल नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी आइए। दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी, बड़ी दूर नगरी, बड़ी दूर नगरी, बड़ी दूर नगरी। बोलिए भक्तवत्सल भगवान की जय। हो कैसे आऊं रे नंद लाला, कैसे आऊं रे गोपाला, तेरी गोकुल नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी, दूर नगरी, बड़ी दूर नगरी, बड़ी दूर नगरी, बड़ी दूर नगरी। শ্রী সুদামাজি মহারাজ দিব্য কীর্তন করতে করতে যখনই অন্ধকার হয়েছে সেখানে বনে এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সকাল হতে যখনই পক্ষীর কলরব হয়েছে শুনে চোখ খুলে দেখছেন সামনে বিশাল বড় একটি নগর। সুদামা তো দেখেই চমকে গেছেন, এই কি রাত্রেবেলায় যখন ঘুমিয়েছিলাম বন জঙ্গল ছিল, এখন দেখছি এত বড় নগর। হয়তো অন্ধকারে দেখতে পাইনি, সামনেই নগর ছিল। কোন এক পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই এটি কোন নগর? বলে এটা হলো দ্বারকা। তখনই শুনেছি দ্বারকা, এই দ্বারকা? বলে হ্যাঁ। এখানেই কি সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ থাকেন? বলে হ্যাঁ মহারাজ, একদম ঠিক বলেছেন। কোথায় থাকে একটু বলতে পারবে? বলে সামনে যে ওই সব থেকে বড় মহল দেখতে পাচ্ছ না, ওটাই হলো দ্বারকাধীশের মহল। প্রেম সে বলো। শ্রী সুদামাজি মহারাজ দিব্য আনন্দে গোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। যখনই মহলের মুখ্য দ্বারে গিয়ে উপস্থিত হয়েছেন, দ্বারপালগণ সুদামাকে দেখে প্রণাম করলেন। ব্রাহ্মণ তো বিপ্রদেব। দেখুন আজকাল অনেক জায়গায় দেখায়, টিভি সিরিয়ালের মধ্যে, অনেক জায়গায় নাটকের মধ্যে, অনেক জায়গায় পাঠের মধ্যেও দেখবে অ্যাক্টিং করে দেখায় সুদামাকে দ্বারপালরা ধাক্কা মারছে, বের করে দিচ্ছে। এগুলো কিন্তু অপরাধ। ভগবানের দুয়ারে, ঠাকুরের ঘরে দ্বারপালরা কখনো কোনো ভক্তকে ধাক্কা মারতে পারে, ফেলে দিতে পারে? আর দ্বারপালরা তো সব এক্সপিরিয়েন্সেড, তাদেরকে পুরো অনুভব রয়েছে পূর্বের। সনত কুমার আদি এই ঋষিদেরকে শুধু ঢুকতে দেয়নি বলে অভিশাপ দিয়ে 3 জন্মের জন্য অসুর বানিয়ে দিয়েছেন। দ্বিতীয়বার আর কেউ অসুর হতে চাইবে? প্রেম সে বলো। ভগবানের দ্বারে কখনো সাধুদের জন্য, বৈষ্ণবদের জন্য, ব্রাহ্মণের জন্য কোনো অবরুদ্ধতা হয় না। সুন্দর করে আসন দিয়ে বসিয়েছেন। হাত জোড় করে মহারাজ প্রণাম করেছেন। মহারাজ কে আপনি? কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? বিপ্রদেব বললেন, আমি নিজের বাল্যকালের বন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি।
দ্বারপালরা বুঝে গেলেন নিশ্চয়ই আমাদের ঠাকুরেরই বন্ধু হবে। কেন? এমন দীন দুঃখী দরিদ্র এরা আমাদের ঠাকুরেরই বন্ধু হয়। ধনীরা ভগবানের বন্ধু হয় না, প্রেম সে বলো। তার জন্যই ভগবানের এক নাম হলো দীনবন্ধু। কি নাম? তিনি হলেন দীনবন্ধু। गरीबों की दुनिया है आबाद तुमसे, गरीबों से है बादशाहत तुम्हारी, कृपा की न होती जो आदत तुम्हारी, तो सुनी ही रहती अदालत तुम्हारी। भगवान गरीबेर बंधु, दीन दुखीदेर बंधु। বসিয়েছেন। আপনার নাম কি? নিজের পরিচয় দিলেন, সুদামা। দ্বারপালগণ দৌড়ে গেলেন ভগবানের কাছে খবর দিতে, দ্বারকাধীশ কি। দ্বারকাধীশ বেরিয়ে এসেছেন। কি হয়েছে দ্বারপাল? বলে, প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য এক ব্রাহ্মণ এসেছে। কোন ব্রাহ্মণ? কোথা থেকে? বলে, নিজেকে আপনার বন্ধু বলে। ভগবান বলেন, আমার বন্ধু? কি নাম? কে? কোথা থেকে এসেছে? পরিচয় দিলেন। किसी शुभगान जगातन पे, प्रभु जान की आय बसो के ही ग्राम, धोती फटी सिलटी दुपटी अरु, पाय उपानहु की नहीं साम, कि द्वार खड़ो द्विज बलैक, रहो चकिसो वसुधा विराम, कि पूछत दीन दयाल को धाम, बतावत आपनो नाम सुदाम। সে নিজের নাম সুদামা বলছে। যখনই ভগবান শুনলেন সুদামা, ভগবান সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলেন, আমার সুদামা এসেছে, ও সুদামা, ও সুদামা। ভগবান দৌড়াচ্ছেন। কোথায় ভগবানের উত্তরীয় পড়লো, কোথায় পাদুকা ছড়িয়েছে ছিটিয়েছে, ভগবান পেছনে পেছনে। এদিকে সুদামা মনে মনে ভাবছে, সেই প্রভু আমার কানাই আমাকে চিনবে কিনা, সেই বাল্যকালের বন্ধুত্ব কত জন্ম মনে রাখে। ভগবান এদিকে দৌড়াতে দৌড়াতে যখন ডাকছেন সুদামা, সুদামা নিজের নাম শুনে সুদামা যখনই তাকিয়েছে, দেখছে স্বয়ং দ্বারকাধীশ দৌড়ে আসছেন। সুদামার মধ্যে না জানি কোথা থেকে সেই ফুর্তি আসলো, সেও দৌড়াচ্ছে। দেখতেই দেখতে সবার মধ্যে ভগবান সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান সুদামার এই দশা দেখে একদম দ্রবিত হয়ে গেলেন। এতদিন পরে আমার কথা মনে পড়লো বন্ধু? সুদামা বললেন, আমার তো মনে পড়েছে, কিন্তু তোমার তো মনেও পড়ে না। কি বলবো বন্ধু, সংসারের ব্যস্ততার মধ্যে এত ঘুলিয়ে গেছি যে আর এখন বেরোতে পারি না। তুমি খুব কৃপা করেছো, এসেছো, খুব অনুগ্রহ করেছো। নিয়ে চললেন মহলের মধ্যে। নিয়ে গিয়ে ভগবান নিজের আসনে বসিয়েছেন, নিজের চরণে বসলেন। ভগবান চরণে বসেছেন। এই দৃশ্য দেখে তো ভগবতী রুক্মিণী পর্যন্ত আশ্চর্য। ভগবান বললেন, জল নিয়ে আসো, বিপ্রদেবের চরণ ধৌত করতে হবে। ভগবতী রুক্মিণী জল নিয়ে এসেছেন। গোবিন্দ জল হাত দেননি, তার আগেই নিজের অশ্রু বিন্দু দিয়ে সেখানে সুদামার চরণ ধুয়ে দিলেন। দেখি सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए, पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धोए। ভগবান চরণ ধুয়ে দিলেন সুদামার। সুদামা গোবিন্দকে নিয়ে কাছে বসিয়েছেন। কানাই, বন্ধুর স্থান চরণে নয়, পাশে হয়। আচ্ছা একটি কথা বলো, সেই গুরুকুলের কথা সব মনে আছে তো? ভগবান বললেন, সব মনে আছে। क्वचित गुरुकुले वासं ब्रह्मन् स्मरसिनो यत, द्विजो विद्याय विज्ञेयं तमसः पारमश्नुते। সব মনে আছে। একটি কথা বলবো কানাই? বলো বলো। তোমাকে না এখনো দেখতে একদম তেমনই মনে হয় যেমন গুরুকুলে দেখেছিলাম। তোমার বিবাহ শাদী হয়েছে কিনা? ভগবান বললেন, বিবাহ তো হয়েছে। তা একবারই বন্ধুর কথা মনে পড়লো না? বিয়ের মধ্যে তো কাউকে ডাকুক না ডাকুক, আগে বন্ধুদেরকে ডাকে। তা
একবার এই গরিবের কথা মনে পড়েন, ভগবান বললেন কি বলবো ভাই, আমার বিবাহ এইভাবে হয়েছে, নিজের মা বাপকেও ডাকার সময় পাই। আচ্ছা, তো বৌদির সঙ্গে একটু দেখা করাবে না? ভগবান বললেন চিন্তা করো না, এখনই ডাকছি। ভগবান ইশারা করলেন, ভগবতী রুক্মিণী এসে প্রণাম করেছেন, সুদামা আশীর্বাদ দিলেন, সৌভাগ্যবতী ভব। মিত্রবৃন্দা আসলেন, লক্ষণা আসলেন, জাম্ববতী আসলেন, সত্যভামা আসলেন, এক এক করে আসছেন। সুদামা আশীর্বাদ দিয়ে যাচ্ছে, সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, সদা সৌভাগ্যবতী ভব। এখন মহারাজ দেখতে দেখতে তো এবার আশীর্বাদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু লাইন শেষ হচ্ছে না। 10, 20, 40, 50, 100 হয়ে গেছে মহারাজ। এই যে হাত উঠিয়ে উঠে আশীর্বাদ দিচ্ছে, আর হাতেও মহারাজ দম পাচ্ছে না, হাত উঠানো বন্ধ হয়ে গেছে। এখন শুধু মুখে আশীর্বাদ চলছে, সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, এই ভব, সেই ভব, তেই ভব। দেখতে দেখতে যখন 200-র উপরে হয়ে গেল, এবার আশীর্বাদ শর্টকাট হয়ে গেছে, শুধু ভব ভব ভব। এত আশীর্বাদ কোথা থেকে আনলো ভাই? দেখতে দেখতে মহারাজ 300 হয়ে গেল, 400 হয়ে গেল, লাইন শেষ হচ্ছে না। দ্বারকা আদেশকে বললেন, কানাইয়া বলে হ্যাঁ ভাইয়া, নেক ন্যকো আইয়ো, একটু এদিকে আয়। ঠাকুর কাছে এসেছেন বলে শুধু এদিকে আসতে না, একটু কানটা এগিয়ে দে। ভগবান বললেন কেন? বলে কানে কানে একটা কথা বলবো। ভগবান কানটা এগিয়ে দিয়েছেন, তোকে বললাম বৌদির সঙ্গে দেখা করা, তুই সব দ্বারকার গুলো ডেকে নিলি। ভগবান বললেন আরে ভাই, সব দ্বারকার নয়, সব তোরই বৌদি। এ ভগবান, সব বৌদি? বলে হ্যাঁ। আর কত? বলে সবেই তো শুরু হয়েছে, 16,108। এ রাম, একটা বিয়ে করেছিস ডাকিসনি, দুটোতে ডাকিসনি, 4টা হয়ে গেল ডাকিসনি, 16,108 একবারই বন্ধুর কথা মনে পড়লো না? ভগবান বললেন দেখ ভাই, বাকিদের বিয়ে হয়তো এক এক করে হতে পারে, আমার তো পাইকারি করে হয়। প্রেম সে বলো। সুধা বললেন দেখ ভাই, এই সবগুলোকে এক এক করে আশীর্বাদ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই, তুই সবার জায়গায় আমাকে প্রণাম করে নে, আমি তোকেই আশীর্বাদ দিয়ে দিই। ভগবান প্রণাম করলেন, সুদামা স্বয়ং ভগবানকে আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী ভব। এই সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে, সে হলো ব্রাহ্মণ, যে ভগবানকেও আশীর্বাদ দিতে পারে। সৃষ্টির মধ্যে আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত ভগবান যদি সবসময় কার সামনে নতমস্তক রয়েছে, তিনি হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণের এতটা মহিমা, প্রেম সে বলো। এই সংসারের মধ্যে কেউ ব্রাহ্মণকে মহিমা দেখ না দেখ, কেউ ব্রাহ্মণের মহিমা বুঝুক না বুঝুক, কিন্তু ভগবান ঠিক বোঝেন। ভগবানকে আশীর্বাদ দিচ্ছে। ভগবান বলেন আচ্ছা বন্ধু, তোমারও তো বিবাহ হয়েছে? বলে হ্যাঁ, বিবাহ তো আমারও হয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের বৌদি তোমার মতনই সুশীল হবে। বলে হ্যাঁ, তার নামও সুশীলা, তাহলে বৌদি নিশ্চয়ই আমার জন্য তো কিছু পাঠিয়েছে। সুদামা সংকোচ করছে, কাহম দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতন। কোথায় আমি দরিদ্র পাপী, আর কোথায় শ্রীপতি লক্ষ্মীপতি, যার ঘরের মধ্যে চারদিকে হীরা মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুব মন দিয়ে শুনবে, ভগবানের দ্বারকার মধ্যে চারদিকে হীরা মণিমুক্তা ছিটিয়ে ছড়িয়ে রয়েছে। মহলের মধ্যে সব যত খাম্বা দেখছো, সব মণির খাম্বা। নিচে কোনো মহারাজ ইয়ে দেওয়া নেই, টাইলস দেওয়া নেই, পাথর দেওয়া নেই, সব আলাদা আলাদা মহারাজ মণি মাণিক্য বিছানো আছে। জায়গায় জায়গায় তো সোনা, হীরা, মণি, মুক্তা সব ছড়িয়ে রয়েছে। 4 মুঠ চাল তার সামনে কি করে বের করবো? সংকোচ করছে। ভগবান দেখলেন সংকোচ করছে, তো ভগবান বোঝালেন দেখো সংকোচ করবে না, যা এনেছো আমাকে বের করে দাও। কেন? ভগবানকে সোনা, হীরা, মণিমুক্তা চাই না। পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्योपहतमश्नामि प्रयतात्मनः। ভগবান বললেন কেউ যদি শ্রদ্ধা যুক্ত হয়ে আমাকে পত্র, পুষ্প, ফল, জল কিছু অর্পণ করে, আমি তাতেই প্রসন্ন হয়ে যাই। প্রেম সে বলো। ভগবানকে প্রসন্ন করার জন্য ভগবানকে চর্বচস্য লজ্জ পেয় 56 ভোগ 36 ব্যঞ্জনের প্রয়োজন নেই। তোমার কাছে যদি একটা তুলসীর পাতাও আছে, ভগবান তাতেও সন্তুষ্ট হয়ে যায়। ভগবানকে প্রসন্ন করতে হলে, যদি ভগবানকে তুষ্ট করতে হয়, তার বস্তুর প্রয়োজন নেই, শুধু ভাবের প্রয়োজন। খুব মন দিয়ে শুনবে, ভাবে হি বিদ্যতে বিষ্ণু और ভাবগ্রাহী জনার্দন। ভগবান ভাবের মধ্যেই রয়েছেন। ভাব না হলে ভগবান সংসারের সমস্ত সম্পত্তিকে একদম তুচ্ছ মনে করে ত্যাগ করে দেন।
भगवान बोलছেন भाव का भूखा हूं मैं और भाव ही बस सार है भाव से मुझको भजे तो भव से बेड़ा पार শুধু ভাব চাই প্রেম সে বলো তুমি ভগবানকে কত কিছু দিচ্ছ কিন্তু তার মধ্যে কোন জিনিস যে ভগবানের পছন্দ এসে যাবে তুমি বুঝতে পারবে না তুমি সোনার সিংহাসনে বসালে ভগবানকে পছন্দ আসলো না আর দেখা গেল ভগবানকে একটা ছোট রুমাল দিয়ে দিলে ভগবানকে ওটাও পছন্দ আসে न जाने कौन से गुण पर दया निधि रीझ जाते हैं সুদামা সংকোচ করছে ভগবান দেখলেন সংকোচ করলে তো হবে না আমার ভাগের জিনিস আমাকে না দিয়ে যদি ফিরিয়ে নিয়ে চলে যায় জীবনভর দরিদ্র হয়ে থাকবে